করে এনেছিলাম। তারা আমাদের ভিডিও ধারণ করেছিল, কিন্তু পরবর্তীতে যখন মেলা কর্তৃপক্ষের কাছে গেছে ওখানে বিক্রি হয়ে গেছে, আর আমাদের নিউজ প্রচার করেনি। এবারেও আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের বদরগঞ্জের যে সাংবাদিক ভাইরা আছে, যেহেতু মাইকিং হয়েছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার প্রসার হচ্ছে, নিজ দায়িত্বে হয়তো আসবেন, কিন্তু কথা ওইটাই, যদি মাথায় বিক্রি করে দেওয়া থাকে তাহলে তো আসলে আর ভাগ পাবে না। আপনারা যারা এসেছেন আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে মালে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বদরগঞ্জ মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক, বহু গ্রন্থ প্রণেতা হযরত মাওলানা মুফতি মুঈনুদ্দিন তাওহীদ দামাত বরকাতুহুম। হযরত মাওলানা মুফতি মুঈনুদ্দিন তাওহীদ দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা কোলাহাটির কুটির শিল্প বাণিজ্য মেলার নামে যে অবৈধ লটারি, জুয়া, হাউজি, নোংরামি চলছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ একত্রিত হয়েছি। অনেকেই প্রশ্ন যে আপনারা এতদিন পর কেন আন্দোলন করছেন, এতদিন আপনারা কোথায় ছিলেন? তাদের কাছে আমার জবাব এটা আমার পক্ষ থেকে, বিগত বছর আমরা আন্দোলন করেছি, বিগত বছর আমরা এমন এমন কর্মসূচি হাতে নিয়েছি বদরগঞ্জের ইতিহাসে যা কখনো নেওয়া হয় নাই। গত বছর করতে পেরেছি, এবছর কেন করতে পারলাম না? অনেকে আমাদের বিরুদ্ধে ছড়ান যে হুজুররা টাকা খেয়েছে। আল্লাহর কসম করে বলছি, বদরগঞ্জের একজন আলেম টাকা খায়নি, বদরগঞ্জের কোন আলেম টাকা খায় নাই। আমরা এবছর গত বছর টাকা খেয়ে এবছর করি নাই, বিষয়টা আমার নয়। আমরা যখন গত বছর আন্দোলন করি, আমার পূর্বের বক্তব্য বলেছেন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম আমাদের যারা অভিভাবকের দাবি করেন আমাদের নেতারা, তারা বলেছিলেন যে আমরা ক্ষমতায় গিয়ে সব হতে দেব না। আমরা বিশ্বাস করে আমরা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতা এনেছিলাম, ক্ষমতা আনার চেষ্টা করেছিলাম। আমাদের মনের মধ্যে আশা ছিল যারা জনতার ভোটে ক্ষমতা এসেছেন তারা কখনোই অবৈধ কাজ হতে দেবেন না। আমরা আশা দেখেছিলাম। পার্সোনালি অনেকে বলেছেন হুজুর আপনারা কিছু করবেন না। আমি নিজে বড় আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম না, আমাদের তো কিছু করার প্রয়োজন হবে না, কারণ এটা হবেই না, এটা হবে না। কারণ আমাদের একজন নেতা আছেন, অভিভাবক আছেন। কিন্তু আফসোস, দুঃখের বিষয় এটা, দেখতে দেখতে অনেকদিন চলে গেল, পয়সার একটা মিছিল বাদে তাদের পক্ষ থেকে কিছুই করা হলো না, বিশুদ্ধ কিছুই করা হলো না। একই কথা বারবার পুনরাবৃত্তি করতে হচ্ছে। সরকারি দল, বিরোধী দল প্রত্যেকেই মেলা শুরুতে তাদের বিভিন্ন প্রচার মাধ্যমে তারা প্রচার করেছেন যে আমরা এই করেছি, আমরা সেই করেছি। কিন্তু কোথায় আজকে তার ফলাফল? কোথায় আসছে আজকে ফলাফল? কোথায় আজকে ফলাফল? এইটা, এর মানে দুইটা, হয় আপনারা টাকা খেয়েছেন, না হয় আপনারা পরাজিত হয়েছেন। আমরা টাকা খাওয়া নেতার পিছনেও ছুটতে চাই না, আমরা কোনো পরাজিত নেতার পিছনেও ছুটতে চাই না, চাই না এটা আমরা। ভাইরা আমার, যাদেরকে দোষারোপ করার কথা সবাইকে দোষারোপ করা হয়ে গেছে। কে কোন কাজে জড়িত, কে কোথায় কি খেয়েছেন, সব এখানে প্রকাশ হয়ে গেছে। দোষের
দোষের ভাগ আমরা ছাড়তে পারি না। আমরা তৌহিদি জনতা, আমরা মুসলিম জনতা, আমরা সাধারণ জনতা, এই দোষের ভাগ আমাদেরকে নিতে হবে। গতবার মেলার পর যে সংকট পুরো বদরগঞ্জের মধ্যে তৈরি হয়েছিল, ব্যবসায়ীদের মধ্যে যে হাহাকার তৈরি হয়েছিল, আবারও সেই মেলা হচ্ছে। ব্যবসায়ীরা কোথায় আজকে? দোকানদাররা কোথায় আজকে? কেউ আসেনি। আজকে অবস্থা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমরা যদি আন্দোলন আরো শুরু থেকে শুরু করতাম তাহলে আজকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমরা কারো প্রতি বিশ্বাস করে, কারো প্রতি ভালোবাসার কারণে, কারো প্রতি আমাদের সমর্থন চাই এই দাবি নিয়ে আজকে আমরা এতদিন পিছিয়ে এসেছি। আর এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমরা না পারছি আগাতে, না পারছি পেছাতে। আমরা ইমানের দাবি থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের মনের মধ্যে আল্লাহর ভয়, যে কাল কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি করেছো, আমরা কি বলবো, তার কারণে এসে দাঁড়িয়েছি আমরা। ভাইরা আমার, মরতে সবাইকেই হবে, মরতে সবাইকেই হবে, দুনিয়া ছেড়ে সবাইকেই যেতে হবে। মনে রাখবেন যারা আজকে দায়িত্বে আছেন, মনে রাখবেন আজকে যারা অভিভাবক সেজেছেন, বিগত আন্দোলনে যারা আলেম ওলামার বিরুদ্ধে গিয়েছে, যারা মেলার পক্ষে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালায় তারা ক্ষমতা আসতে পারেনি, ক্ষমতা আসতে পারেনি তারা। আজকে এই বর্ষে এই সময় যারা আলেম ওলামার সঙ্গ দিচ্ছেন না, মেলাকে বন্ধ করার প্রচেষ্টা করছেন না, মনে রাখবেন আল্লাহর কুদরতি ফয়সালা আগামী অনেক বছর পর্যন্ত ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখা সাহস হবে। আল্লাহর ফয়সালা হয়ে যাবে এটা। আমি আপনাদের বিরুদ্ধে কিচ্ছুই করবো না, এই মুখে বলছি এটাই শেষ, কিছু করবো না। আল্লাহ ফয়সালা করে দিবেন, এটা হবে। মানুষের দিল থেকে আপনাদের মহব্বত আল্লাহ তুলে নেবেন, মানুষের দিল থেকে আপনাদের মহব্বত আল্লাহ তুলে নেবেন। আর আলেম ওলামা আজকে তৌহিদ জামাতের পক্ষে আসছে। আপনারা আমাদের বিরুদ্ধে যতই অপপ্রচার চালান, আপনারা আমাদের বিরুদ্ধে যতই উৎসাহ দেন, আপনারা আমাদের ঘাড়ে যতই অস্ত্র ধরেন, আমাদের মহব্বত আল্লাহ তাআলা মানুষের ভিতরের মধ্যে বসায় দেবেন, বসায় দেবেন। এটা আজকে পাওয়ার মিনিস্ট্রি থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। দেশের যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, ভয়াবহ বিদ্যুৎ সংকটের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সকাল 11টায় দোকান খুলবে, রাত 8টায় বন্ধ হবে। বিয়ের মতো মাইকেও আপনারা শুনবেন। ওই বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্ট লেখা আছে কুটির শিল্প মেলা, বাণিজ্য মেলা সবকিছু এই ঘোষণার আওতাধীন, সবকিছু এই ঘোষণার আওতাধীন। আজকে প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ওদের বিদ্যুতের সংকট দূর হোক আমরা চাই। আমরা আজকে সারাদিন কষ্ট করে রাতে বেলা শান্তিতে ঘুমাতে পারি না বিদ্যুতের সংকট থাকার কারণে। কিন্তু আপনারা যখন বদরগঞ্জের ব্যবসায়ীদেরকে রাত 8টার মধ্যে দোকান বন্ধ করার জন্য মাইকিং করতে আসবেন, মাথায় রাখবেন এই যে বদরগঞ্জের প্রান্তে খোলাহাটির মন্দিরে যে বাণিজ্য মেলা চলছে সেটা বন্ধ করে 8টার মধ্যে তারপরে এখানে আসবেন মাইকিং করতে, তারপর মাইকিং করতে আসেন। ভাইরা আমার, আজকে কিছু অল্প কিছু লোক মনে করেন না যে এই সামান্য কিছু লোক কিছু করতে পারবে না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত আলা ফিয়াতিন কাসীরাতান বিইذنিল্লাহ। ইতিহাসের এমন অনেক স্বর্ণোজ্জ্বল সময় গিয়েছে, সামান্য কিছু লোক তারা বিশাল বিশাল বাহিনীকে পরাজিত করেছে। একটা আন্দোলনকে ক্ষুদ্র থেকে কিভাবে বিশাল করতে হয়, কিভাবে জনগণকে এখানে সমন্বিত করতে হয়, এদেশের আলেম ওলামারা খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আন্দোলনকে কিভাবে বিশাল জনসমুদ্রে রূপ দিতে হয় খুব ভালো করে জানে, আপনারা খুব ভালো করে জানেন। এজন্য আমাদেরকে দুর্বল ভাবিয়েন না, আমাদেরকে ক্ষুদ্র ভেবে আমাদের কথাগুলো এরা জানেন না, কথাগুলো আমলে নেন, কথাগুলো আমলে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমাদের নেতাদেরকে, আমাদের অভিভাবকদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এই মুসলমান কট্টর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, এই মুসলমানদের ঘামের দান করে দেওয়া শেখেন, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনে
আপনাদের অবস্থা এমন করবেন যা চিন্তাও করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা আজকে এই মঞ্চ থেকে, আজকে সমাবেশ থেকে আপনাদেরকে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে যেমন সতর্ক করছি, তাদেরকে নসিহত করছি, তাদেরকে সময় বেঁধে দিচ্ছি, খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আপনারা এই লটারি বন্ধ করেন, আপনারা এই হাউজি বন্ধ করেন, আপনারা অশ্লীলতা বন্ধ করেন, না হলে খুব শীঘ্রই ওলামায়ে কেরামের পক্ষ থেকে এমন দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে, তখন আছে পায়ের কাছে বসে থেকেও কুল পাবেন না। আজকে যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে তীব্র কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয়, আমরা সেটা অংশগ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।